pH ইকুয়াল মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা, অর্থাৎ কোনো দ্রবণে যতটুকু H প্লাস আয়ন থাকবে তার ঋণাত্মক লগারিদমকে আমরা pH বলি। এর আগের লেকচারে আমরা pH রিলেটেড কিছু প্রবলেম দেখেছিলাম এবং সেগুলো ছিল কোনো একটি অ্যাসিডের দ্রবণে pH বের করার জন্য। এবার আমরা দেখব কোনো একটি ক্ষারীয় দ্রবণে pH কিভাবে বের করে। যেমন যদি প্রশ্ন করা হয় 0.001 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর pH কত। সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার এবং আমরা জানি ক্ষার সাধারণত OH- আয়ন প্রদান করে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বিয়োজিত হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হলে সোডিয়াম প্লাস এবং OH- আয়নে পরিণত হয়। অর্থাৎ একটি সোডিয়াম হাইড্রোক্সাইড হতে একটি OH- পাওয়া যায়। অতএব যতগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে আমরা ঠিক সমসংখ্যক OH- পাবো এবং এই প্রবলেমের ক্ষেত্রে OH- এর ঘনমাত্রা দাঁড়াচ্ছে 0.001, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রাটাই কার ঘনমাত্রা? OH- এর ঘনমাত্রা। এবং আমরা অলরেডি জানি POH ইকুয়াল মাইনাস লগ OH-, অর্থাৎ OH- এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় POH এবং এই ক্ষারীয় দ্রবণের জন্য OH- এর ঘনমাত্রা 0.001, অর্থাৎ POH এর মান দাঁড়াবে 3। POH এর মান 3 এবং আমরা সবাই জানি pH এবং POH যোগ হলে কত হয়? 14। এই দ্রবণটির pH হচ্ছে 14 - 3 অর্থাৎ 11। সুতরাং যখন কোনো ক্ষারীয় দ্রবণে pH বের করতে দেওয়া হবে, আমরা প্রথমে OH- এর পরিমাণটা বের করব। OH- কে মাইনাস লগ করলে POH পাবো, দেন 14 থেকে POH মাইনাস করলে pH এর ভ্যালু পাওয়া যাবে। এটা হচ্ছে কোনো একটি ক্ষারীয় দ্রবণের pH বের করার প্রসিডিউর। যেমন যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে pH বের করতে বলা হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের pH, তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটি ক্ষার এবং আমরা জানি একটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে দুটি OH- পাওয়া যাবে। অতএব এই দ্রবণে OH- এর ঘনমাত্রা হচ্ছে 0.001 ইন্টু 2, কারণ একটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে দুটি OH- পাওয়া যায়। সুতরাং দ্রবণটির POH ইকুয়াল মাইনাস লগ 0.002 ইকুয়াল 2.69 এবং আমরা জানি pH ইকুয়াল 14 মাইনাস POH, অতএব 14 মাইনাস 2.69 11.31। এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এই দ্রবণের pH। এবং আমরা সবাই জানি pH যদি 7 এর নিচে হয় তাহলে সেটি অম্লীয় দ্রবণ এবং pH যদি 7 এর উপর যায় তাহলে সেটি ক্ষারীয় দ্রবণ। আমরা এর আগের প্রবলেম এবং এই মাত্রই দুটো প্রবলেমে দেখতে পাচ্ছি pH ভ্যালু 7 এর উপরে, কারণ এগুলো কি দ্রবণ ছিল? ক্ষারীয় দ্রবণ ছিল। ঠিক এই উপায়ে আমরা কোনো একটি ক্ষারীয় দ্রবণের pH বের করব। এবার আমরা দেখব কিভাবে কোনো একটি দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে pH বের করা হয়। 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড এর pH কত? ইথানোয়িক অ্যাসিড যা একটি দুর্বল অ্যাসিড এবং আমরা জানি ইথানোয়িক অ্যাসিড কখনোই সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না। অতএব 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড হতে কখনোই 0.1 মোলার H+ পাওয়া যাবে না। তাহলে এই দুর্বল অ্যাসিডগুলো pH আমরা কিভাবে হিসাব করব সেটা একটু দেখি। যেহেতু ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড এবং এটি আংশিকভাবে বিয়োজিত হবে, ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে ইথানয়েড আয়ন এবং H+ আয়ন তৈরি করে, সেই সাথে এটি সাম্য অবস্থা সৃষ্টি করে। যেহেতু সাম্য অবস্থা পাওয়া যাচ্ছে, অতএব আমরা যদি সাম্য ধ্রুবক এই সূত্র অ্যাপ্লাই করি, Ka, এখানে A ফর অ্যাসিড, অ্যাসিডের জন্য এই সাম্য ধ্রুবক আমরা Ka দ্বারা প্রকাশ করছি। Ka ইকুয়াল উপরে থাকছে উৎপাদের ঘনমাত্রা, এক্ষেত্রে উৎপাদ হচ্ছে ইথানয়েড আয়ন এবং H+ আয়নের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড ইথানোয়িক অ্যাসিডের। এখানে Ka এই ধ্রুবককে বলা হয়ে থাকে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং আমরা দেখতে পাচ্ছি ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। এটিকে যদি আমরা C ধরে নেই, যা দেখতে পাচ্ছি তা হচ্ছে Ka ইকুয়াল ইথানোয়িক অ্যাসিড এর ঘনমাত্রা কত? C এবং ইথানয়েড ও H+। যেহেতু ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হলে ইথানয়েড আয়ন এবং H+ আয়ন সমান সংখ্যক তৈরি হয়, অতএব ইথানয়েড আয়ন যদি হয় X,
তাহলে H প্লাস আয়নের পরিমাণ কত থাকবে? x থাকবে, কারণ এই দুটি পরিমাণে কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ আমরা লিখতে পারি x ইন্টু এক্স, আর এরপর লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল কে এ ইন্টু সি, এবং ফাইনালি এক্স ইকুয়াল রুট ওভার কে এ ইন্টু সি। এখানে এক্স হচ্ছে এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, অতএব আমরা বলতে পারি দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এইচ প্লাস এর ঘনমাত্রা ইকুয়াল রুট ওভার কে এ ইন্টু সি, যেখানে রুট ওভার কে হচ্ছে বিয়োজন ধ্রুবক এবং সিটা হচ্ছে কি অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে আমরা ফাইনালি যে সূত্রটা পেলাম যে যখন কোনো একটি দুর্বল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এবং ঘনমাত্রা দেওয়া থাকবে, তো সেক্ষেত্রে আমরা সহজেই এইচ প্লাসের ঘনমাত্রা বের করে নিতে পারবো এবং এইচ প্লাসের ঘনমাত্রা থেকে আমরা পিএইচ এর মান হিসাব করব। তাহলে আমরা যেটা মনে রাখবো, কোনো একটা দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এইচ প্লাস এর ঘনমাত্রা ইকুয়াল রুট ওভার কে এ ইন্টু সি, যেখানে কেটা হচ্ছে বিয়োজন ধ্রুবক এবং সাধারণত প্রশ্নে এই বিয়োজন ধ্রুবক কে এ এর মান বলে দেবে। যেমন ইথানোয়িক অ্যাসিডের জন্য কে এ ইকুয়াল 1.8 ইন্টু 10⁻⁻5। তাহলে কোনো একটা দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার ক্ষেত্রে যদি বিয়োজন ধ্রুবক এবং ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে আমরা এক্স্যাক্টলি এই প্রসিডিউরে প্রবলেমটা সলভ করব। এবার দেখি এই প্রবলেমটার ফাইনাল আনসার কত আসে। 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড যার বিয়োজন ধ্রুবক কে এ এর মান দেওয়া আছে, অতএব আমরা দেখতে পাচ্ছি সি ইকুয়াল 0.1 মোলার এবং বিয়োজন ধ্রুবক কে এ এর মানও দেওয়া আছে। সুতরাং এইচ প্লাস এর ঘনমাত্রা ইকুয়াল রুট ওভার কে এ ইন্টু সি। (1.34 × 10⁻³ অতএব এই দ্রবণের জন্য পিএইচ ইকুয়াল মাইনাস লগ 1.34 × 10⁻³, যা এখানে এইচ প্লাসের ঘনমাত্রা। ফাইনালি হিসাব করে আমরা যে আনসার পাবো তা হচ্ছে 2.87। এটি হচ্ছে এই অ্যাসিড দ্রবণের পিএইচ। তাহলে যখনই কোনো একটি দুর্বল অ্যাসিড দেওয়া থাকবে এবং সেই সাথে তার বিয়োজন ধ্রুবক দেওয়া থাকবে, ঠিক এই উপায়ে আমরা প্রবলেম সলভ করব। এইবার দুর্বল অ্যাসিডের পিএইচ বের করার আরো একটু উপায় আমরা দেখব, তবে তারা একটু জেনে নেব বিয়োজন মাত্রা কি জিনিস। বিয়োজন মাত্রা ইকুয়াল বিয়োজনের পরিমাণ ডিভাইডেড প্রারম্ভিক পরিমাণ। যেমন কোনো একটা বিক্রিয়ার পরিমাণ ছিল এ এবং এখান থেকে এক্স পরিমাণ বিয়োজিত হচ্ছে, তাহলে আমরা বিয়োজন মাত্রা বলতে পারি আলফা ইকুয়াল বিয়োজনের পরিমাণ এক্স ডিভাইডেড প্রারম্ভিক পরিমাণ এ, কারণ শুরুতে কত ছিল এ এবং এখান থেকে বিয়োজনের পরিমাণটা কত? এক্স। অর্থাৎ বিয়োজন মাত্রা আলফা ইকুয়াল এক্স বাই এ। অথবা এক কথায় বলতে গেলে বিয়োজন মাত্রা হচ্ছে প্রতি 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হবে, সেটি হচ্ছে বিয়োজন মাত্রা। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল এ আলফা, এবং এটি আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগবে। এখানে এক্সটা হচ্ছে কি বিয়োজনের পরিমাণ, অর্থাৎ প্রারম্ভিক পরিমাণ এর সাথে বিয়োজনের মাত্রা গুণন করে আমরা কি পেয়ে যাব? বিয়োজনের পরিমাণ পেয়ে যাব। আমি আবারও বলছি, বিয়োজন মাত্রা এর সাথে প্রারম্ভিক পরিমাণ গুণন করলে আমরা কি পেয়ে যাব? বিয়োজনের পরিমাণ পেয়ে যাব। তাহলে আমি আবারও বলছি বিয়োজন মাত্রা ইকুয়াল বিয়োজনের পরিমাণ ডিভাইডেড প্রারম্ভিক পরিমাণ, এবং বিয়োজন মাত্রা এর সাথে প্রারম্ভিক পরিমাণ গুণন করলে কি পাওয়া যাবে? বিয়োজনের পরিমাণ পাওয়া যাবে। 0.1 মোলার ফর্মিক অ্যাসিডের পিএইচ বের করতে বলা হচ্ছে। এক্ষেত্রে ফর্মিক অ্যাসিডের বিয়োজন মাত্রা দেওয়া আছে, আমরা অলরেডি দেখেছি বিয়োজন ধ্রুবক দেওয়া থাকলে কিভাবে পিএইচ বের করা যায়। এবার দেখব বিয়োজন মাত্রা দেওয়া থাকলে কিভাবে পিএইচ বের করা যায়। ফর্মিক অ্যাসিড দুর্বল অ্যাসিড যা বিয়োজিত হয়ে ফরমেট আয়ন এবং এইচ প্লাস আয়ন তৈরি করবে এবং এটি সাম্য অবস্থা সৃষ্টি করবে। আমরা ধরে নিচ্ছি ফর্মিক অ্যাসিড শুরুতে ছিল সি পরিমাণ এবং বাকি আয়নগুলো 0। অলরেডি আমরা যেটি জেনে এসেছি যে বিয়োজনের পরিমাণ ইকুয়াল বিয়োজন মাত্রা ইন্টু প্রারম্ভিক পরিমাণ। ফর্মিক অ্যাসিডের প্রারম্ভিক পরিমাণ যদি সি হয় এবং বিয়োজন মাত্রা যদি আলফা হয়, এই দুটো গুণন করলে পাওয়া যাবে বিয়োজনের পরিমাণ। অতএব এবার ফর্মিক অ্যাসিড থেকে বিয়োজিত হবে কতটুকু? সি আলফা পরিমাণ, কারণ সি আলফাটা হচ্ছে কি বিয়োজনের পরিমাণ, এবং সি থেকে কতটুকু বিয়োজিত হবে? সি আলফা বিয়োজিত হবে। আমি আবারও বলছি, সি হচ্ছে ফর্মিক অ্যাসিডের প্রারম্ভিক পরিমাণ, বিয়োজন মাত্রা আলফা, অতএব সি আলফা গুণন করলে পাওয়া যাবে বিয়োজনের পরিমাণ। অতএব সি থেকে বিয়োজিত হবে কত? সি আলফা, এবং ডান দিকে
ফর্মেট আয়ন তৈরি হবে সি আলফা, H প্লাস আয়ন তৈরি হবে সি আলফা। অতএব এই সমীকরণ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি H প্লাস আয়ন এর ঘনমাত্রা হচ্ছে সি আলফা, অর্থাৎ অ্যাসিডের ঘনমাত্রা এর সাথে বিয়োজন মাত্রা গুণন করলে আমরা H প্লাস এর ঘনমাত্রা পেয়ে যাব। ঠিক এই সূত্র আমরা ব্যবহার করব কখন, যখন অ্যাসিডের বিয়োজন মাত্রা দেওয়া থাকবে। যেমন এই সমস্যাটির ক্ষেত্রে H প্লাস ইকুয়াল সি আলফা, যেখানে সি এর মান হচ্ছে 0.1 ইন্টু বিয়োজন মাত্রা 12.3 ডিভাইডেড 100, কারণ 12.3%। অতএব H প্লাস এর ঘনমাত্রা হবে 0.0123। সুতরাং দ্রবণটি pH ইকুয়াল মাইনাস লগ 0.0123 1.91। অতএব আমরা দেখলাম যে দুর্বল অ্যাসিডে পিএইচ বের করার ঠিক দুটি উপায়। যদি বিয়োজন ধ্রুবক দেওয়া থাকে তাহলে আমরা এক উপায়ে বের করব, আর যদি বিয়োজন মাত্রা দেওয়া থাকে তাহলে আমরা ঠিক এই উপায়ে বের করব। বিয়োজন মাত্রা আলফা এবং অ্যাসিডের ঘনমাত্রা যদি সি হয় তাহলে H প্লাস এর ঘনমাত্রা দাঁড়াবে সি আলফা, এবং সেখান থেকে আমরা সহজে পিএইচ বের করতে পারবো। এবারে বিয়োজন ধ্রুবক এবং বিয়োজন মাত্রা এদের মধ্যে যদি আমরা একটি সম্পর্ক দেখার চেষ্টা করি, যদি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া থাকে তাহলে H প্লাস এর ঘনমাত্রা ইকুয়াল √Ka ইন্টু সি, আর যদি বিয়োজন মাত্রা দেওয়া থাকে তাহলে H প্লাস ইকুয়াল আলফা ইন্টু সি, যেখানে উভয় ক্ষেত্রে সি হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, Ka হচ্ছে বিয়োজন ধ্রুবক। অর্থাৎ এই দুটো সমীকরণকে যদি আমরা ইকুয়াল করি তাহলে ফাইনালি যেটি পাবো আলফা সি ইকুয়াল √Ka ইন্টু সি। সুতরাং আলফা ইকুয়াল √Ka ডিভাইডেড সি। এটি হচ্ছে বিয়োজন মাত্রা এবং বিয়োজন ধ্রুবকের সম্পর্ক। যদি কখনো কোনো একটি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দিয়ে তার বিয়োজন মাত্রা বের করতে বলা হয় তাহলে সরাসরি আমরা আলফা ইকুয়াল √Ka বাই সি এই ফর্মুলা ব্যবহার করে বিয়োজন ধ্রুবক এবং বিয়োজন মাত্রার মধ্যে সম্পর্ক বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।